প্রবল শক্তি নিয়ে পূর্ব এশিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন বাভি। তাইওয়ান, জাপান ও চীনের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঘন্টায় 160 কিলোমিটারের বেশি গতির ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় জোরদার হয়েছে দুর্যোগ প্রস্তুতি। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি উপদ্বীপেও টাইফুনের প্রভাব বাড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। অন্যদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝৌতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। শক্তিশালী টাইফুন বাভিকে ঘিরে তাইওয়ান, জাপান ও চীন জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘণ্টায় 160 কিলোমিটারেরও বেশি গতির ঝড়ো হওয়া, মুষলধারে বৃষ্টি, জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবচেয়ে আগে প্রভাব পড়তে শুরু করেছে তাইওয়ানে। রাজধানী তাইপের বন্যাপ্রবণ এলাকায় বাড়িঘর রক্ষায় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হচ্ছে বালুর বস্তা। অনেকেই বাড়ির প্রবেশপথে স্যান্ডব্যাগ বসিয়ে নিচ্ছেন। সরাসরি তাইওয়ানে আঘাত হানার শঙ্কা কম হলেও শুক্রবার রাত থেকেই দ্বীপ জুড়ে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয় শনিবারের সব আন্তর্জাতিক ফ্লাইট। জাপানের দক্ষিণাঞ্চলের ইশিগাকি দ্বীপেও বাড়ছে টাইফুনের প্রভাব। ঘণ্টায় 162 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সহ শনিবার ভোরে দ্বীপটির খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে বাভি। তাই আগেই ভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ও সমুদ্র বন্দর। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও পর্যটকদের সর্বশেষ আবহাওয়া সতর্কতা অনুসরণ করতে হবে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এবং ভবনের ভেতরে থাকলে জানালা থেকে দূরে অবস্থান করতে হবে। এদিকে চীনের উপকূলীয় শহর ওয়েনঝৌতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবনের জানালায় টেপ লাগানো, স্যান্ডব্যাগ বসানো এবং সমুদ্রের জাহাজগুলোকে নোঙর করতে ব্যস্ত সবাই। পূর্বাভাস অনুযায়ী শনিবার গভীর রাত অথবা রোববার ভোরে প্রায় 1 কোটি মানুষের এই শহরের কাছাকাছি আঘাত হানতে পারে টাইফুন বাভি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।